ওয়েলকাম বন্ধুরা কেমন আছো সকলে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শুরু করছি আজকের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ একদম লেটেস্ট আপডেট, এটা 5 এপ্রিল 2025। তো প্রথমে দেখো যে খবরটা বেরিয়ে আসছে সেটি হলো রেলে 9900 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা রেলে মাধ্যমিক ও আইটিআই থেকে পাস ছেলে মেয়েদের জন্য দরখাস্ত নেওয়া শুরু 10 এপ্রিল থেকে, চলবে 9 মে পর্যন্ত। বিস্তারিত বলবো, তোমরা দেখতে থাকো। তো দেখো কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি এই সমস্ত জোনে টোটাল 29টি জোন, 21টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবার 9900 জন ছেলে মেয়ে নেওয়া হবে। দরখাস্ত নেওয়া শুরু হবে 10 এপ্রিল থেকে, চলবে 9 মে পর্যন্ত। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, মাধ্যমিক পাশরা স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপরে মিল রাইট, মেনটেনেন্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান। নেক্সট 12 নম্বর পাতায় দেখো এই যে, তো মেকানিক আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েল্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট বা রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারে। মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলেও যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, বিই বা বিটেক কোর্স পাস ছেলে মেয়েরাও আবেদন করতে পারে। তো ওপরে সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এবছর ফাইনাল পরীক্ষা দিয়েছে কিন্তু ফল বেরোয়নি তারা আবেদন করতে পারবে না। দৃষ্টিশক্তি দেখো, দরকার A1 অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6, কাছের বেলায় চশমা ছাড়া 0.6। তো দেখো বয়স হতে হবে 1/7/25 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে 35 বছর পর্যন্ত বয়স, আর তফসিলি হলে 40, ওবিসি হলে 38। প্রতিবন্ধী আর রেলের কর্মী, প্রাক্তন সমাজকর্মী আর অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রাপ্তরা যথারীতি বয়সে ছাড় পাবে। মূল মাইনে দেখো 19,900 টাকা, পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে। তো প্রার্থী বাছাই পরীক্ষা দেখো, সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট যেটা সিবিটি হবে, তারপরে সফল হলে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেস সিবিটি 2 হবে, এরপর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা। প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষায় 75 নম্বরে 75টি এমসিকিউ থাকবে। বিষয় থাকবে অঙ্ক, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। জেনারেল ওইডব্লিউএস প্রার্থীরা 40%, ওবিসি তফসিলি হলে 30%, তফসিলি উপজাতি হলে 25% নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারে। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেস পরীক্ষায় থাকবে দেখো 2টি পার্ট এ ও পার্ট বি। পার্ট এতে থাকবে 90 মিনিটের 100টি প্রশ্ন এইসব বিষয়। ম্যাথ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থাকবে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পার্ট বিতে থাকবে 60 মিনিটের 75টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার ওপর। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। 2টি পার্টেই নেগেটিভ মার্কিং আছে। 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। পার্ট এতে জেনারেল ইডব্লিউএসএ প্রার্থীরা 40%, ওবিসি তফসিলি হলে 30%, তফসিলি উপজাতি হলে 25% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারে। পার্ট বিতে 35% পেলে কোয়ালিফাইং করতে পারে। তো পার্ট এতে পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের 8 গুণ প্রার্থীকে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হয়। অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সিবিএটিতে প্রতিটি ব্যাটারি টেস্টে 42 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারে। তো চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেস টেস্টের পার্ট এতে পাওয়া নম্বর ওপর 70% আর সিবিএটি টেস্টের ওপর 30% দেখা হবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা।
তো দরখাস্ত করবে অনলাইনে 10 এপ্রিল থেকে 9 মের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান তো সেই ওয়েবসাইটে গিয়েই দরখাস্ত করতে হবে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবি, আর কাস্ট সার্টিফিকেট শুধু তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবে, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য কাজে লাগবে। তো প্রথমে দেখো সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500, তফসিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। সাধারণ প্রার্থীরা CBT 1 পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফি থেকে 400 টাকা, আর তফসিলি প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা CBT 1 পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবে ব্যাঙ্ক চার্জ কেটে। তো দেখো কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের কোন ওয়েবসাইটে দরখাস্ত করবে। কলকাতার বেলায় এই যে, শিলিগুড়ির বেলায় এই যে, এখানে পর্বসম দেওয়া আছে। তো এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। তো আমি নেক্সট আপডেটে যাব। এই আপডেটটা মোটামুটি এখানে শেষ হলো। তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবেদন জানালাম। যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেট দেখো 209 স্টেনো অ্যাসিস্ট্যান্ট, যেটা নয়াদিল্লি CSIR সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফার পদে 209 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ভ্যাকান্সি কোড দেখো JSAG, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, উচ্চ মাধ্যমিক পাশ, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের যথার্থ গতি থাকলে আবেদন করতে পারে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স 28-এর মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ 94টি, ঠিক আছে। তো দেখো এই যে 209 স্টেনো অ্যাসিস্ট্যান্ট, যার ভ্যাকান্সি কোড হচ্ছে JSASNP, এটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট NP, উচ্চ মাধ্যমিক পাশ, এটা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে যথার্থ গতি থাকলে আবেদন করতে পারে। বয়স 28-এর মধ্যে। শূন্যপদ 39টি। তারপর ভ্যাকান্সি কোড JSAF&A, এটাও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট F&A, এটা উচ্চ মাধ্যমিক পাশ, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে যথার্থ গতি থাকলে আবেদন করতে পারে। বয়স 28, শূন্যপদ 44টি। তারপর দেখো ভ্যাকান্সি কোড J&Steno, এটা জুনিয়র স্টেনোগ্রাফার, উচ্চ মাধ্যমিক পাশ, ইংরেজি শর্ট হ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 17 বছরের মধ্যে। শূন্যপদ 32টি। তো দেখো সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 21/4/2025 হিসেবে। তফসিলি 5 বছর, OBC 3 বছর ছাড় পাবে। প্রার্থী বাছা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে মে-জুন মাসে। সফল হলে কম্পিউটার টেস্ট বা স্টেনো টেস্ট হবে জুনে। তো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় প্রথম পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে মেন্টাল অ্যাবিলিটি বিষয়ে। দ্বিতীয় পেপারে 300 নম্বরের 100টি প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে। নেগেটিভ মার্কিং আছে। সময় থাকবে 2.5 ঘন্টা। জুনিয়র স্টেনোগ্রাফার পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরে 50টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নম্বরে 100টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। জুনিয়র স্টেনোগ্রাফার পদের বেলায় লিখিত পরীক্ষায় সফল হলে কম্পিউটার ও শর্ট হ্যান্ড টেস্ট হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেখো এটা। তো দেখো দরখাস্ত করবে অনলাইনে 21 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লিপ থাম ইমপ্রেশন আর স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ নেট ব্যাঙ্ক 500 টাকা, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে। তফসিলি প্রতিবন্ধী সমরকর্মীদের ফি লাগছে না। আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। তো আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো নেক্সট একটা দেখো, যেটা বলছে
কলকাতায় সফটওয়্যার সেক্টরে 28,712 চাকরি, যেটা আন্তর্জাতিক রেটিং সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার এর রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে একমাত্র তথ্য প্রযুক্তি আইটি ক্ষেত্রে সারা বছর ধরে নিয়োগ চলে। শুধুমাত্র শেষ 3 মাসেই জুলাই সেপ্টেম্বর এই রাজ্যে সিলিকন ভ্যালি তথা কলকাতা সল্টলেকের বিভিন্ন সংস্থায় কম বেশি 11,292 জনের নিয়োগ হয়েছে। ঠিক আছে, তো এর বিস্তারিত 3 নম্বর পাতায় আছে। আমি যখন স্ক্রল ডাউন করে দেব তখন তোমরা দেখে নিও। তো নেক্সট আপডেটে যাব, যেটা দেখো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং, এমসিএ, প্যারামেডিক্যাল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এটা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে 25-26 শিক্ষাবর্ষে যে কোর্সে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া হবে তার তালিকা WBJEE ঘোষণা করেছে। এবছর ভর্তি নেওয়া হবে এইসব কোর্সে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচারের ডিগ্রি, নার্সিং, প্যারামেডিক্যালের বিএসসি। এরপর দেখো তো তো পুরো পাতা জুড়ে দেখো এখানে সমস্ত কিছু দেয়া আছে। এখানে দেখো নার্সিং, এমসিএ তার বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখো নার্সিং, এএনএম, জিএনএম এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি হালকা করে স্ক্রল ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা পজ দিয়ে দেখে নিও, কারণ এত পড়ে শোনানো সম্ভব না। তারপর দেখো এখানে আছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট। পলিটেকনিক থেকে দেখো ডিপ্লোমা কোর্স পাসদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স, সেখানে JELET। এখানে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রি JECA। এখানে দেখো ইঞ্জিনিয়ারিং, ফার্মাস, আর্কিটেকচারের ডিগ্রি। তো পোস্ট বেসিক বিএসসি নার্সিং, MSc নার্সিং, প্যারামেডিক্যাল ও অ্যালাইড সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট কোর্স, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্স। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল এর আপডেটটা। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটে আসছি, যেটা দেখো 63 জুনিয়র এক্সিকিউটিভ। তো হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন জুনিয়র এক্সিকিউটিভ, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, তো কেমিক্যাল, ফায়ার অ্যান্ড, এরপর দেখো এই যে 63 জুনিয়র এক্সিকিউটিভ। তো 63 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারে, শূন্যপদ 11টি। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারে, শূন্যপদ 17টি। জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল, জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি, যেটা সায়েন্স শাখার গ্র্যাজুয়েট ফায়ার অ্যান্ড সেফটি ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারে, শূন্যপদ 28টি। তো দেখো ওপরের সব পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তফসিলি প্রতিবন্ধী হলে 50%। বয়স হতে হবে 25-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর। প্রতিবন্ধী যথারীতি 4 পাবে। মূল মাইনে 30,000 থেকে 1,20,000। শুরুতে 1 বছরের প্রবেশন। মোট শূন্যপদের মধ্যে জেনারেল 27, EWS 6, ওবিসি 17। তো দেখো দরখাস্ত বাছাই প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট, গ্রুপ টাস্ক বা গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট ও ইন্টারভিউ হবে। কম্পিউটার বেস টেস্টে থাকবে এইসব বিষয়: ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টেলেকচুয়াল পোটেন্সিয়াল টেস্ট, লজিক্যাল রিজনিং অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন। দরখাস্ত করবেন অনলাইনে 30 এপ্রিলের মধ্যে ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 1,180 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী আপডেটে যাব, দেখি।
পরবর্তী আপডেট দেখো, একটা ছোট্ট আপডেট আছে যেটা 72 জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা বলছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 72 জন নেবে। তো দেখো এখানে আছে এই যে 72 জুনিয়র ইঞ্জিনিয়ার। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশা যোগ্য, এই শূন্যপদ 16টি। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, যেটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশা যোগ্য, শূন্যপদ 16টি। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশা যোগ্য, শূন্যপদ 3টি। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশা যোগ্য, ঠিক আছে, শূন্যপদ মাত্র 1টি। তারপরে অ্যাসিস্ট্যান্ট HR, যার শূন্যপদ 3টি, যেটা BBA বা BBM কোর্স পাশা যোগ্য, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি, যেটা হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশা যোগ্য। জুনিয়র মেনটেনার ইলেকট্রিক্যাল, যেটা ITI থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশা যোগ্য, এর শূন্যপদ 18টি। তারপর জুনিয়র মেনটেনার মেকানিক্যাল, যেটা ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশা যোগ্য। তো মূল মাইনে 18,250 থেকে 59,200 টাকা। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব। তো বন্ধুরা, মেন আপডেট ছিল এইগুলোই, বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা দেখে নিও। আর এখানে দেখো সাধারণ জ্ঞানের উপর আছে এক সেট প্রশ্ন উত্তর, এটা তোমরা অবশ্যই পজ দিয়ে একবার রিডিং করে নেবে। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ দিয়ে দেখে নিও। এখানে এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে। এটা তোমাদের জিজ্ঞাসা বিভাগ, এটা তোমাদেরই পাঠানো প্রশ্ন, যার কর্মসংস্থানের এক্সপার্টেরা উত্তর দিয়ে থাকেন। তো দেখো প্রথমে PSC, যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে BSc নার্সিং কোর্স পাস করেছি, WBCS বা গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিতে পারবো কি, যেটা সোহমাগিরি জানতে চেয়েছে পশ্চিম বর্ধমান থেকে। তো বলছে হ্যাঁ, নার্সিংয়ের BSc কোর্স পাস গ্র্যাজুয়েট যোগ্যতায় সব পরীক্ষা দিতে পারবে। নেক্সট দেখো 2025 সালে PSC ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কি বেরোবে না OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পিছবে। বলছে হ্যাঁ, 24 সালের পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে। প্রথম পর্যায়ের পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর, দরখাস্ত নেওয়া শুরু 8 আগস্ট থেকে চলবে 29 আগস্ট পর্যন্ত। OBC সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে OBC সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে দেরি হবে। নেক্সট দেখো PSC ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষা নেওয়ার কথা আছে 15 জুন, ওই তারিখে পরীক্ষা কি হবে না OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা পিছাবে। তো জানতে চেয়েছি ইব্রাহিম মণ্ডল, যেটা বর্ধন বেরিয়া, উত্তর 24 পরগনা। তো বলছে এখনো পর্যন্ত ঠিক আছে, পরীক্ষা ওই দিন হবে, তার আগে পার্ট 1 পরীক্ষার ফল প্রকাশিত হবে। পুলিশে চাকরি দেখো, কলকাতা পুলিশে হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি, বলছে হ্যাঁ বেরোবে। তারপর পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা কবে হবে, নতুন বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে জানতে চেয়েছে মৃগাঙ্ক শেখর অধিকারী, অভিজিৎ গড়াই, শিউরি, বীরভূম, শুভম কালনা থেকে। তো বলছে কোনো পদেই পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। রেলে চাকরি দেখো, রেলের NTPC ক্যাটাগরির প্রথম পর্যায়ের পরীক্ষা কবে শুরু হবে, তারক চক্রবর্তী, শিলিগুড়ি থেকে। তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো রেলের বিজ্ঞপ্তি নম্বর 4/2024 বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মীদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা কবে হবে। মনীষা দাস, রাজেন্দ্র
নগর, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে। তো রেলের প্যারামেডিক্যাল পদের কম্পিউটার বেস টেস্ট 28 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। নেক্সট, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে? অপূর্ব মাহাতো জানতে চেয়েছে মগরা, হুগলি থেকে। তো রেলের বিজ্ঞপ্তি নম্বর 3 2024 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিএম SCMA পদে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট হবে 22 এপ্রিল। নেক্সট, রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেস টেস্ট কবে হতে পারে? আনোয়ার আলী জানতে চেয়েছে হেমতাবাদ, উত্তর দিনাজপুর থেকে। তো এখনও তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা জুলাই আগস্টে হতে পারে। নেক্সট দেখো, স্কুল সার্ভিসের প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? অরিন্দম গোস্বামী জানতে চেয়েছে ময়নাগুড়ি থেকে। তো আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। তারপরে বিভিন্ন কোর্স ও ট্রেনিংয়ের দেখো, নার্সিংয়ে ANM ও GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়? এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে ANM বা GNM কোর্স পাশ করলে কি সরকারি সংস্থাতেই চাকরি পাবো? বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়? ANM GNM কোর্সে সরকারি ইনস্টিটিউট সিট সংখ্যা কত আছে? যেটা পল্লবী গুপ্তা জানতে চেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আর রিঙ্কু দাস শেয়ারাপল্লী, হুগলি থেকে। নূপুর বিশ্বাস, জগদীশপুর, হাওড়া থেকে। তো দেখো, নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা। এই কোর্স পাশ করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। ANM GNM কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। তো এবছর এখনও দরখাস্ত নেওয়া হয়নি, খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। পরীক্ষা হবে 29 জুন। অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটে, ঠিক আছে। নেক্সট দেখো, 2012 সালে মাধ্যমিক পাশ করেছি, তারপর শারীরিক কারণে পড়াশোনা করতে পারিনি। এখন সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবো কি? অতনু রায়, লালবাগ, মুর্শিদাবাদ। প্রবীর মণ্ডল, চাকদা নদী বলছে, এত বছর পড়াশোনা থেকে বিচ্ছেদ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না, তাই মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পড়তে পারবেন। নেক্সট, ইংরেজিতে গ্র্যাজুয়েট হয়েছি, অপটোমেট্রির কোর্স করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারি কি? তো অরিনা চক্রবর্তী, কপিডাঙ্গা, চুচুড়া। তো অপটোমেট্রি কোর্স করতে হলে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তো অপটোমেট্রি কোর্স পাশ করে সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আছে। অন্যান্য চাকরি দেখো, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটে গেলে প্রায় 2 থেকে 3 লাখ রাজ্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। কী কী বিজ্ঞপ্তি বেরোতে পারে? তো PSCর মাধ্যমে রাজ্য সরকার একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, যেমন WBCS ক্লার্কশিপ, মিসেলিনিয়াস ID ও গ্রুপ ডি স্কুল সার্ভিস ক্লার্ক, গ্রুপ ডি স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, PSCর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা। তারপরে পঞ্চায়েত দপ্তর, পুলিশ দপ্তর, বিভিন্ন বিভাগ সহ একাধিক দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। নেক্সট, কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে? স্নিগ্ধা বসাক, বালুরঘাট, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, চন্দন পুরকাহিত, বৈদ্যনাথ, বাগনান, হাওড়া। তো এখনও তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো, পঞ্চায়েত দপ্তরে লোক নিয়োগের জন্য কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে? ভীমচিনা, পাইকপাড়া, সাগা, মুর্শিদাবাদ। এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। নেক্সট, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী, বয়স 29 বছর, কী কী পরীক্ষা দিতে পারবো? সৌরভ চক্রবর্তী, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা। তো বলছে দেখো, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষায় প্রতিবন্ধী ক্যাটাগরিতে দিতে পারবে। নেক্সট দেখো, প্রাইমারি 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? 24 সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? OBC সার্টিফিকেট মামলার জন্য ফল বেরোতে দেরি হচ্ছে কি? আনোয়ার আলী, উত্তর দিনাজপুর, প্রিয়ঙ্কা অধিকারী, নবপল্লী, বারাসাত, উত্তর চব্বিশ পরগনা, জাকির হোসেন, শান্তিপুর, নদীয়া। তো দেখো, 2023 সালে প্রাইমারি টেটে ফল যে কোনো সময় বেরোতে পারে। 24 সালের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে কবে বেরোবে তা জানানো সম্ভব নয়। তো এখানে দেখো, রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। আর এখানে দেখো, রেলের গ্রুপ ডির এক সেট কোশ্চেন অ্যান্সার আছে, এটা তোমরা অবশ্যই দিও, সময় নিয়ে পরীক্ষাটা দেবে। তো দেখো, চটপট উত্তরের বিশ্লেষণ, এখানে উত্তরটা দেওয়া আছে চটপট, এখান থেকে দেখে নিতে পারবে। বাকি স্ক্রল ডাউন করে দিলাম।
তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন আপডেট, বাকি যা বলার আমি বলে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা প্রত্যেকে জীবনে সফল হও, একটা ভালো চাকরি পাও, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।